নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন একটি মিষ্টি প্রেমের গল্প, শুভ পরিণয়, কলমে অনিন্দিতা। তো চলুন বেশি দেরি না করে শোনা যাক। ফেব্রুয়ারির সন্ধ্যা, শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের ভিড়, আলো শব্দ সব মিলিয়ে শহর নিজের মতোই ব্যস্ত। ট্রেনে বসে আছে নীলা আর অরিত্র। এভাবেই দুজনে একসঙ্গে রোজ পাশাপাশি বসে বাড়ি ফিরে অফিস থেকে। আজও তাই। তুমি চুপ থাকলে হবে না নীলা, আমার বাড়ি থেকে রোজ চাপ দিচ্ছে বিয়ের জন্য। জানো তো, এরপর ভাই আছে, ও তো বাবার ব্যবসা দেখছে, তাই ওরা দাঁড়ানোর তাগিদ নেই। আমার বিয়ে না হলে ওরটাও দিতে পারছে না বাবা। কথাগুলো শুনে নীলা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা অরিত্রকে দেখল। হাতে রোজকার মতোই বাদামের প্যাকেট। সন্ধেবেলা খিদে পেটে এই এক প্যাকেট বাদাম বড্ড কাজ দেয়, অনেকক্ষণ পেট ভরা রাখে। একটা এক্সপোর্ট কোম্পানিতে কাজ করে অরিত্র আর নীলা। একই কোম্পানি হলেও পোস্টের দিক থেকে অনেকটা উঁচু অরিত্র, আর অ্যাকাউন্টস সামলায় নীলা। অনেকটা নিচু চেয়ারে বসেও নিজের তাগিদেই অরিত্র সবটাই জানে নীলা। কল্যাণীর বুকে 4টে দোকান অরিত্রর বাবার, 3তলা বাড়ি। যদিও লজিস্টিক্সের MBA করে শিপিংয়ে চাকরি করে অরিত্র, শুধু নিজের ইচ্ছে বলেই অন্যের চাকর হয়েছে। না হলে বাবার 4টে ব্যবসার একটা সম্পূর্ণ ওর নামে রাখা আছে। চাইলে এখানকার সব গুটিয়ে কল্যাণী স্টেশনের সামনে মস্ত রঙের দোকানে গিয়ে বুঝতে পারে। আর এদিকে নীলা, ভাই পড়ছে, বাবা ভুগছে, মা কাশছে, আর সবাই মিলে তাকিয়ে আছে নীলার মুখের দিকে। এই অবস্থায় নিজেরটা গুছিয়ে বিয়ে করে নেওয়া নীলার পক্ষে সম্ভব নয়। নীলার বাড়ির সবটা অরিত্র জানে, সেই বিষয়ে অরিত্র শুধুই শ্রোতা। যখন বারবার অরিত্র থেকে কিছু আসার কথা শুনতে চেয়েছে, অরিত্র শোনায়নি। উল্টে বারবার নীলাকে বিয়ের জন্য জিজ্ঞেস করেছে। নীলা বুঝতে পারছে এবার ইতি টানা দরকার। অনেক হয়েছে প্রেম প্রেম খেলা, অমন হাওয়াতে ঘরে জন্মে। আর যাই হোক, প্রেম হয় না, আর অরিত্রর মতো ছেলের সঙ্গে তো নয়। আগের দিন যে সম্বন্ধটা এসেছিল, কল্যাণীর কোনো এক অধ্যাপকের মেয়ে, সেও অসম্ভব সুন্দরী, শিক্ষিত, চাকরি করবে না মেয়ে, মানে দরকার নেই। অমন দামি বাবার দামি মেয়েদের চাকরি করতে হয় না। না, এই কথাগুলো অরিত্র কিছু বলেনি নীলাকে, তবে সহকর্মীরা আলোচনা করেছিল। পোস্ট হিসেবে খুবই সাধারণ এই নীলা, তাই স্যারেদের ব্যক্তিগত কথা নীলার সঙ্গে কেউ আলোচনা করে না। প্রেমটাই যে কেন হলো, এটাই বারবার মনে আসে নীলার। অফিসে জয়েন করার পর থেকে দেখতো নীলা, ইম্পোর্ট অপারেশনের অরিত্র কেমন অন্যরকমভাবে দেখছে নীলাকে। প্রথম প্রথম অস্বস্তি হলেও পরে অরিত্র সাবলীল বাচনভঙ্গি, ও তো ভালো পোস্টে চাকরি করেও খুব সাধারণভাবে থাকা কেমন যেন খুব টানতো নীলাকে। নীলা স্বপ্ন দেখতে শুরু না করলেও ভালো লাগতে শুরু করেছিল অরিত্রকে। আস্তে আস্তে শুরু হলো একসঙ্গে যাতায়াত, টুকটাক ঘোরা, হাতের ওর হাত রেখে প্রতিশ্রুতি। কোনো দিনও মুখ ফুটে অরিত্র ভালোবাসার কথা না বললেও ভালোবাসা তার জন্য আটকায়নি। ভালো দুটো মনকে নিয়ে দিব্যি বাসা বেঁধেছিল। প্রেমেরও একটা হানিমুন পিরিয়ড থাকে, সেটা কেটে যেতেই বুঝেছিল অরিত্রদের মতো ছেলেদের কাছে প্রেমটা একটা সময় কাটানোর বিষয়। কোনোদিনও দেখেনি নীলার বাড়ি নিয়ে দুটো অতিরিক্ত কথা বলেছে। ইদানিং খালি বলতো, তুমি হ্যাঁ বলো, আমি তোমার কথা বাড়িতে বলি। কিন্তু কিভাবে বলবে নীলা? এই যে মাইনে ঢুকলো, সেটা দিয়ে চাল ডাল কিনে নিয়ে গেলে আজ সবাই পেট ভরে দুটো ভাত খাবে। ভাইকে আজ 3,000 টাকা দিলে কোনো এক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আর এটা বিয়ের পর করাটা খুব চাপের, সেটা খুব ভালো জানে নীলা।
তাই এই সম্পর্কটা অনেক দিন ধরে একমুখী হয়ে উঠেছিল। নীলার দিক থেকে না, অরিত্র সেভাবে কিছু বলেনি। হয়তো নীলাকে না বলতে পারছিল না। একই অফিস, ওদের সম্পর্কটার কথা অনেকেই জানতো। এই অবস্থায় নীলাকে না বলে দিলে হয়তো অনেকেই ওকে ভুল বুঝতে পারে। সব কিছু বুঝে নিয়েই তাই তো নীলা আস্তে করে সরে গিয়েছিল। অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাকরিটা পেয়েও গেল। মাইনেও রাতারাতি বেড়ে গেছে 3,000 মতো। ভাইয়ের ফর্ম ফিল আপে এই 3,000 দিলেও আজকাল আর অসুবিধা হয় না। আজ মাসের 2 তারিখ। দিনটা খুব বিশেষ একটা দিন নীলার জীবনে। আজ মাইনে ঢোকার দিন। আজ মাস কাবারি মাল তোলবার দিন। আজ ঘটে 500 টাকা ফেলবার দিন। আর এই মাসটা আরও স্পেশাল, কারণ আজ অরিত্রর বিয়ের দিন। ভেবেই বুকটা কেঁপে উঠল নীলার। রোজই একই ট্রেনে নীলা বাড়ি ফেরে, কিন্তু অরিত্র আর পাশে থাকে না। ও একাই বসে বাদাম কেনে। অরিত্রকে উপলব্ধি করতে করতে পৌঁছে যায় রোজকার রুটিন। ও নতুন চাকরি জয়েন করার পর মাসখানেক দেখা হয়েছিল অরিত্রের সঙ্গে। যাতায়াতটা একসঙ্গে চলছিল কিছুদিন। খারাপ লাগলেও না বলতে পারেনি নীলা, কিন্তু ঠিক ছিল আস্তে আস্তে সরে যাবে। তার আগেই একদিন ওই ট্রেনে একইভাবে ফেরার সময় অরিত্র বলেছিল, তুমি তো হ্যাঁ বলছো না, বাড়ি থেকে অনেক কিছুর জন্য প্রেশার দিচ্ছে, হয়তো এবার বাবার বিজনেস জয়েন করতে হবে, আর তাছাড়া ফেব্রুয়ারির 2 তারিখে ডেট ফিক্সড হচ্ছে। আজই সেই দিন। নীলা হাত উল্টে দেখল ঘড়িতে 8টা 5। গোধূলি লগ্নে বিয়ে হলে এতক্ষণে সিঁদুর পরানো হয়েও গেছে। ভালো থাকুক ওরা দুজনে। আর অরিত্রর মতো ঝা চকচকে ছেলের পাশে অমন ঝা চকচকে মেয়েকেই মানায়। ফর্সা সুন্দরী লাল বেনারসি সোনালি গয়নায় ঝকঝক করছে। সেদিন কি ভাগ্যিস নীলা সচেতনভাবে বুঝেছিল এবার নামতে হবে। আসলে ছোট থেকে নীলা বুঝে গিয়েছিল কোথায় ওকে থামতে হবে। বাদাম শেষ করেই প্যাকেটটা জানালা দিয়ে অন্ধকারে ভাসিয়ে দিল। শ্যামনগর ঢুকছে ট্রেন। নীলা উঠে পড়ল। দরজার সামনে এসে দাঁড়াতে ঠান্ডা হাওয়া এসে মুখে মারল। এই হাওয়ায় কেমন একটা একাকিত্বের গন্ধ আছে, দায়িত্ব আছে, ভালোবাসাও আছে, কিন্তু একান্তে গোপনে। কেউ জেনে নিলে সে এক লজ্জা। ট্রেন থেকে নেমেই জোরে জোরে পা চালাচ্ছে নীলা। প্রায় 9টা বাজে। মাসকাবারি না নিলে আর চলছে না। ভাতটাও করা যাবে না। কিছু সবজি কিনবে, বাবার ওষুধটা। মাঝে মাঝে ভাবে ভাইকে বলবে, একটু চাকরির চেষ্টা কর এবার, আর তো পারছি না। 2টো ইন্টারভিউর ব্যবস্থাও করে দিল, হলো কই? সারাদিন একরকম কাটে নীলার। কিন্তু যেই শ্যামনগরে নামে, মাথা জুড়ে ঘোরে ওর একতলা বাড়ির নোনা ধরা দেয়াল, স্যাঁতসেঁতে ঘর, মৃতপ্রায় বাবা, রুগ্ন মা, ফলের দোকানে বাকি, ওষুধের দোকানে বাকি। উফ, আর পাচ্ছি না। মনে মনে কাঁদছে। আজ যেন একটু বেশি কান্না পাচ্ছে। টিকিট কাউন্টারের মুখটার কাছে থমকালো নীলা। এ কাকে দেখছে ও? লাল পাঞ্জাবি, কালো ধুতি। অরিত্র? কি বিয়ে করতে করতে উঠে এসেছে? কি করবে নীলা? না দেখার ভান করে এড়িয়ে যাবে? এগিয়ে যেতে গেলে ডাক দিল অরিত্র, নীলা দাঁড়াও। অরিত্র খুব তাড়া বোঝা যাচ্ছে। ফোন নম্বর চেঞ্জ করেছো, মেসেঞ্জারেও নেই, যোগাযোগ করবো কিভাবে? খুব চাপা কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল অরিত্র। কেন যোগাযোগ করবে? বিয়ের নেমন্তন্ন করতে? নীলাও বেশ ভারী গলায় বলল, না, তোমার ভাইয়ের জন্য একটা কাজ দেখেছি, ওটা বলার জন্য। সঙ্গে MBA ফর্ম ফিল আপ করে দিয়েছি। এবার চাকরিটা পেলে ওর নিজের পড়ার খরচ নিজেই করবে। ওকে বলো সরকারি চাকরির আশায় না থাকতে। কোথায় চাকরির ইন্টারভিউ? নীলা জিজ্ঞেস করতে অরিত্র বলল, কল্যাণীতে, আমার রঙের দোকানে। আমি আর একটা রেস্টুরেন্ট খুলেছি, তাই রঙের দোকানের দায়িত্বটা ওকে দেব, ম্যানেজার পোস্ট। নীলার বিরক্ত লাগছে। কেন দয়া করছে এত?
বিয়ে করে নিয়েছে বলে কি ক্ষতিপূরণ দিচ্ছে নীলাকে? মনে মনে ভাবলেও মুখে বলেনি। আজ বিয়ে না? সরাসরি জিজ্ঞেস করলো নীলা। তাই তো তাড়াতাড়ি করছি। আমি না গেলে তুলকালাম বেঁধে যাবে। এতদিন ধরে এত ব্যস্ততা, তাই আর এসে উঠতে পারিনি। আজ ঠিকই করে রেখেছিলাম বিয়েবাড়ি ঢোকার আগে তোমার সঙ্গে দেখা করে যাব। অরিত্র খুব তাড়াহুড়ো করে বলল কথাগুলো। পকেটে ফোন বাজছে। ধরেই অরিত্র বলল, আসছি, একটা ক্লায়েন্ট আছে, আসতেই হতো, একটু পেমেন্টের ব্যাপার আছে। ক্লায়েন্ট? নীলা অরিত্রর ক্লায়েন্ট? ছি ছি! রাগে ঘৃণায় লাল হয়ে যাচ্ছে নীলা। অরিত্র ফোন রাখতে নীলা বলল, আমার ভাই ওই চাকরি করবে না। অরিত্র অবাক হয়ে বলল, কেন? নীলা বলল, কেন করবে তোমার দোকানের কাজ? তোমার বউ, বাবা, মা কি বলবে জানতে পারলে? অরিত্র থমকে বলল, বউ? নীলা বলল, বউ। অরিত্র হেসে বলল, বিয়ে কখন করলাম? নীলার সহ্য হচ্ছে না এইসব হিয়ালি। করনি, এখনও করবে? যাও, ক্লায়েন্ট মিটিং তো শেষ। নীলার বলতেই অরিত্র নীলার মাথায় টোকা মেরে বলল, আমার বিয়ে হলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, গাধা কোথাকার। আমার ভাইয়ের বিয়ে ওই প্রফেসরের মেয়ের সঙ্গে। আমি বাবাকে বললাম ভাইকে বিয়ে দিয়ে দাও, আমার এখনও বছরখানেক সময় লাগবে। নীলা অবাক হয়ে যাচ্ছে শুনে। কি বলছে অরিত্র? ও বিয়ে করেনি, বাবার কাছে সময় চেয়েছে, কিন্তু কেন? কি গো, 1 বছরে ঠিক হয়ে যাবে না সব? অরিত্র জিজ্ঞেস করতে নীলা বোকার মতো বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন? অরিত্র রেগে বলল, তো কাকে জিজ্ঞেস করব? তোমার সঙ্গেই তো বিয়ে করব। নীলা কেঁদে ফেলল, 2 চোখ দিয়ে জল পড়ছে। অরিত্র ওর মুখের কাছে মুখ এনে বলল, কি গো, আমায় বিয়ে করবে না? নীলা কিছুক্ষণ কথা খুঁজে পেল না। স্টেশনের আলোটা ঝাপসা হয়ে আসছে, নাকি চোখের জলে সব ভাসছে, বোঝা দায়। এতদিন যে মেয়েটা হিসেব করে বেঁচেছে, চাল ডাল ওষুধ ফর্ম ফিল আপের অঙ্কে যে নিজের মনকে গুটিয়ে রেখেছে, সে আজ হঠাৎ এমন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যার কোনো হিসেব নেই। বিয়ে শব্দটা মুখে আনতে কেমন যেন কাঁপছে গলা। আমি কি তোমার রঙের দোকান, রেস্টুরেন্ট, কল্যাণীর 3তলা বাড়ির সঙ্গে মানাই? নীলার প্রশ্নে অরিত্র খুব ধীরে বলল, আমি তো কোনো দিন ওইগুলোর সঙ্গে বিয়ে করতে চাইনি নীলা। আমি চেয়েছি সেই মেয়েটাকে, যে সন্ধেবেলার খিদেতে বিরিয়ানি চাউমিন এড়িয়ে 1 প্যাকেট বাদাম খেয়ে পেট ভরায়, যে নিজের স্বপ্নটা পকেটে ভরে ভাইয়ের ফর্ম ফিল আপ করে দেয়, বাবার রুগ্ন শরীরের চৌলুসানে মায়ের সেবা করে। নীলা মুখ ঘুরিয়ে নিল। সহানুভূতি দিয়ে সংসার হয় না অরিত্র। অরিত্র আরও 1 পা এগিয়ে এসে বলল, সহানুভূতি না, দায়িত্ব আর ভালোবাসা দুটোই আমি নিতে চাই, ভাগ করে নয়, একসঙ্গে। ট্রেনের হুইসেল কেটে গেল বাতাসে। শ্যামনগরের প্ল্যাটফর্মে লোকজনের ভিড়, কিন্তু নীলার মনে হচ্ছিল এই প্রথম সে একা নেই। নীলা ধীরে মাথা তুলল। এখনই রাজি হবে নাও, আর একটু পরীক্ষার দরকার আছে। ভেবে বলল, একটা শর্ত আছে। বলো। আমার বাবা মা ভাই ওরা আমার অতীত না, ওরাই আমার বর্তমান। আমি কাউকে ছেড়ে আসতে পারবো না। নীলার কথায় অরিত্র হেসে বলল, আমি কি কখনো বলেছি ছাড়তে? কত পরিকল্পনা করে রেস্টুরেন্ট খুললাম, তুমি ওটা দেখবে। ভাইকে আপাতত রঙের দোকানে কাজ শিখতে ঢুকাবো, তারপর শ্যামনগরে একটা দোকান খুলে দেবো। দেখো, তোমার মা বাবা অসুস্থ, রোগ সারাবার ক্ষমতা আমার নেই, যেটুকু আছে করছি। বিয়ে করবে তো পরের বছর এই দিনে? তাড়াতাড়ি বলো, আমার ট্রেন ঢুকছে, আমায় যেতে হবে। ভাইকে ওর শালিরা মিলে না হলে দেউলিয়া করে দেবে। অরিত্র তাকিয়ে আছে দেখে নীলা হেসে ফেলল, কাঁদতে কাঁদতেই হাসছে। ফেব্রুয়ারির ঠান্ডা হাওয়ায়
আজ আর একাকিত্বের গন্ধ নেই। আজ আছে দায়িত্বের পাশে দাঁড়িয়ে থাকা এক জোড়া কাঁধ, যেখানে ভর দিয়ে নীলাও এবার একটু নিঃশ্বাস নিতে পারে। নীলা মাথা নেড়ে হ্যাঁ বলতে হাত দুটো ধরে ফেললো ওর অরিত্র। ভরসার হাত, ভালোবাসার ছোঁয়া। এতেই সমৃদ্ধ নীলা। আর ক্লান্ত লাগছে না। এখন বাজার করবে, মুদিখানার জিনিসপত্র নেবে, বাড়ি গিয়ে ভাতও বানাবে, মাকে ছুটি দেবে। আজ মাংস রান্না করবে, ঠিক বিয়েবাড়ির মতো। পরের বছর এই দিনেই তো বাড়িতে করতে, আজ একটু ট্রায়াল হোক। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।